আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা হবে মা কি জিনিস ও মায়ের জন্য সন্তানের কি কর্তব্য। তো আপনারা যিনারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন, যাতে আমার নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আসুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। মা মানব জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। মা হলেন সেই ব্যক্তি যিনি আমাদের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন এবং নিঃস্বার্থ ভালোবাসা বিলিয়ে দেন। ইসলামের দৃষ্টিতে মায়ের মর্যাদা অত্যন্ত উচ্চ। কোরআন ও হাদিসে মায়ের প্রতি কর্তব্য ও ভালোবাসার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। ইসলামে মায়ের মর্যাদা। ইসলাম আমাদের মাকে সম্মান করতে এবং তার সেবা করতে কঠোরভাবে নির্দেশ দিয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে এবং 2 বছরে তার দুধ ছাড়ানো হয়েছে। অতএব আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। হাদিসেও মায়ের মর্যাদা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেন যে আমার উপর সবচেয়ে বেশি অধিকার কার? তো উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মার। তিনি 3 বার মায়ের নাম উল্লেখ করলেন, তারপর পিতার নাম। মায়ের ভালোবাসা ও ত্যাগ। মা সন্তানকে গর্ভে ধারণ করার সময় থেকে শুরু করে সারা জীবন তার জন্য ত্যাগ স্বীকার করে যান। সন্তানকে সঠিক পথে চালিত করতে মা সর্বদা পরিশ্রম করেন। তিনি নিজের সুখ স্বাচ্ছন্দ্যে বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়তে মনোযোগী থাকেন। মায়ের ভালোবাসা নিঃস্বার্থ এবং সীমাহীন। তিনি কোনো প্রত্যাশা ছাড়াই সন্তানের সেবা করেন। মা যখন সন্তানকে দুঃখে দেখে তখন তার হৃদয় কেঁদে ওঠে। সন্তানকে খুশি রাখতে মা নিজের কষ্টকে লুকিয়ে রাখেন। এবার আসুন আমরা জেনে নিই যে মায়ের প্রতি সন্তানের দায়িত্ব কতটা রয়েছে। সন্তানের দায়িত্ব। সন্তানের উচিত মায়ের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করা, তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা এবং তার প্রয়োজন মেটানো। মায়ের সেবা করা ইসলামের অন্যতম বড় ইবাদত। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। অর্থাৎ মায়ের সন্তুষ্টির মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি লাভ সম্ভব। মা হলেন আল্লাহর শ্রেষ্ঠ উপহার। তার ত্যাগ ও ভালোবাসার তুলনাই হয় না। একজন সন্তানের জীবনে মায়ের গুরুত্ব অপরিসীম। তাই আমাদের উচিত সর্বদা মায়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তার নির্দেশ মেনে চলা। আল্লাহর নির্দেশ পালনের পাশাপাশি মায়ের দোয়া ও আশীর্বাদ লাভ করার চেষ্টা করতে হবে। তবেই আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারব ও আল্লাহর জান্নাতে আমরা যেতে পারব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।